ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি, কেস রেফারেন্স সহ। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট, চেক ডিজনার মামলার পদ্ধতি। মামলা দায়েরের অধিক্ষেত্র। দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর ধারার অধীন মামলা দায়েরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অভিমত, যা আব্দুল আলিম বনাম বিশ্বজিৎ দে এবং অন্যান্য 59 ডিএলআর 236 দ্রষ্টব্য অনুযায়ী আলোচনা করা হয়েছে। কোনো চেক ডিজনার হলে যেখানে মামলা দায়ের করা যাবে: 1. যে অধিক্ষেত্রের মধ্যে চেক ইস্যু করা হয়েছে। 2. নগদায়নের জন্য যে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে। 3. যে ব্যাংক থেকে অপরিশোধিত অবস্থায় ফেরত এসেছে। 4. চেকের প্রাপক প্রত্যাখ্যানের বিষয় অবগত হয়েছে। 5. লিগ্যাল নোটিশ যে স্থান হতে ইস্যু করা হয়েছে ইত্যাদি। উচ্চ আদালতের নজির: যদি 5টি ভিন্ন ভিন্ন কাজ 5টি ভিন্ন ভিন্ন স্থানে সংগঠিত হয়, তবে উক্ত স্থানগুলোর যে কোনো একটির যে আদালতের স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয়েছে ওই আদালতে মামলা দায়ের করা যাবে। মহামান্য হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধ একাধিক ঘটনার সংমিশ্রণে সংগঠিত হয়, যেমন: 1. চেক প্রদান। 2. চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন। 3. চেকটি ব্যাংক কর্তৃক নগদায়ন না হয়ে ডিজনার হয়ে ফেরত আসলে। 4. চেকে উল্লেখিত টাকা দাবি করে লিখিত নোটিশ প্রদান। এবং 5. নোটিশ অনুযায়ী চেকের টাকা পরিশোধে ব্যর্থ হওয়া। ফৌজদারি কার্যবিধির 177, 178, 179 এবং 180 ধারার বিধান অনুযায়ী যদি উপরে উল্লেখিত 5টি ঘটনা 5টি ভিন্ন ভিন্ন এলাকায় সংগঠিত হয়, তবে উক্ত স্থানগুলোর যে এক বা একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রের অধীন নালিশকারী তার ইচ্ছা অনুযায়ী উক্ত এখতিয়ার সম্পন্ন যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারবেন। 9 ALR 198 ভলিউম 1 দ্রষ্টব্য। একই ঘটনার সাথে সম্পৃক্ত 5টি কাজ যদি 5টি আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে সংগঠিত হয়, তবে ফৌজদারি কার্যবিধির 177 ও 183 ধারার বিধান অনুযায়ী বর্ণিত আদালতগুলোর যে কোনো একটিতে মামলা দায়ের করা যাবে। আইনের 138 ধারার 1 উপধারার অধীন নালিশের প্রথম ঘটনা ও ঋণ গ্রহণের চুক্তি কক্সবাজার সম্পন্ন হওয়ায় বিজ্ঞ দায়রা জজ আদালত কক্সবাজার মামলা বিচার কার্যক্রম করতে এখতিয়ারবান। 16 BLC 218 দ্রষ্টব্য। অধস্তন আদালতের এখতিয়ার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি বা তার নিযুক্ত আইনজীবী রিট পিটিশনের সমর্থনে হলফনামা সম্পাদন করার অধিকার নাই। ফলশ্রুতিতে রিট আবেদন সংক্ষিপ্তভাবে খারিজ করা হয়। 39 BLD 461 দ্রষ্টব্য। কতকগুলো ঘটনার সমন্বয়ে আইনের 138 ধারার অধীন অপরাধ সংগঠিত হয়, যেমন: 1. চেক প্রদান। 2. চেক ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন। 3. ব্যাংক কর্তৃক চেক নগদায়ন না করে ফেরত প্রদান। 4. চেক দাতাকে লিগ্যাল নোটিশ প্রদান। এবং 5. নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে, বর্তমানে 30 দিন, টাকা পরিশোধে ব্যর্থ হওয়া। ফৌজদারি কার্যবিধির 177, 178, 179 এবং 180 ধারা অনুযায়ী উপরে বর্ণিত 5টি কার্য 5টি ভিন্ন ভিন্ন এলাকায় সংগঠিত হয়, তবে উক্ত 5টি এলাকায় আদালতের এখতিয়ারবান যে কোনো একটিতে মামলা দায়ের করা যাবে, এক্ষেত্রে নালিশকারী ইচ্ছা অনুসারে। 59 DLR 236 দ্রষ্টব্য। নোট:
সাধারণত যে স্থান হতে চেক প্রত্যাখ্যাত হয় ওই স্থানেই মামলা দায়েরের যথাযথ স্থান। শুধুমাত্র চেক ডিজনার হলেই মামলার কারণ উদ্ভব হয় না। মামলার কারণ তখনই উদ্ভব হয় যখন চেক ডিজনার হওয়ার পর চেক গ্রহীতা চেক ডিজনারের তারিখ হতে 30 দিনের মধ্যে চেক দাতার প্রতি নোটিশ প্রদান করেন এবং উক্ত নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেক দাতা চেক গ্রহীতাকে চেকে টাকা প্রদান করতে ব্যর্থ হয়। ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম। ফৌজদারি কার্যবিধির 531 ধারা অনুযায়ী ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো অনুসন্ধান, বিচার বা অন্য কার্যক্রম কোনো ভুল দায়রা বিভাগে, জেলায় বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয়েছিল কেবলমাত্র এই কারণে আদালতের সিদ্ধান্ত, দণ্ড বা আদেশ বাতিল হবে না, যদি না প্রতীয়মান হয় যে এই ভুলের ফলে প্রকৃতপক্ষে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। উচ্চ আদালতের নজির। কোনো বিচারের মাধ্যমে আসামির প্রতি কোনো অবিচার করা না হলে উক্ত মামলার কার্যক্রমে কোনো অনিয়ম থাকলে তা 531 ধারার অধীনে সংশোধন করা যায়। 11 DLR 213 দ্রষ্টব্য। যেখানে এখতিয়ার বহির্ভূত বিচার সংগঠিত হয়েছে অথবা ভুল স্থান থেকে কার্যক্রম শুরু হয়েছে সেখানে এসব অনিয়ম মামলা কার্যক্রমকে ত্রুটি মুক্ত করে না। ফৌজদারি কার্যবিধির 529 ও 531 ধারার যৌথ বিধান অনুসারে উক্ত অনিয়ম সংশোধনযোগ্য। 35 DLR 118A দ্রষ্টব্য। মামলা করার জন্য যে সকল শর্ত পূরণ করতে হয়। 1. চেক নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। 2. চেক ডিজনারের তারিখ হতে 30 দিনের মধ্যে চেক গ্রহীতা চেকের টাকা দাবি করে চেক দাতা বরাবর লিখিত নোটিশ, রেজিস্টার, এডি সহ প্রদান করতে হবে। 3. চেক দাতা কর্তৃক নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেকের টাকা পরিশোধে ব্যর্থ হতে হবে ইত্যাদি। উচ্চ আদালতের নজির। চেক ইস্যু হওয়ার পর 6 মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা না হলে আইনের নিয়ম অনুযায়ী সাধারণত 138 ধারার এ দফার অপরাধের জন্য আসামির বিরুদ্ধে মামলা করার আইনগত সুযোগ নেই। 10 BLT 459 দ্রষ্টব্য। স্বীকৃত মতে অত্র মামলার চেক ইস্যুর তারিখ হতে 6 মাস পর চেকটি ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হয়, ফলে এনআই অ্যাক্টের 138 ধারার শর্ত অনুযায়ী আরোপিত বিধিনিষেধের কারণে অত্র মামলা উক্ত ধারার গ্রহণীয় নয়, তাই মামলা কার্যক্রম বাতিলযোগ্য। 56 DLR 603 দ্রষ্টব্য। 138 ধারার অপরাধ সংগঠনের উপাদান। দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারার অপরাধ সংগঠনের জন্য সাধারণত 5টি বিষয় প্রয়োজন হয়, যথা 1. চেক ইস্যু করা। 2. চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা। 3. নগদায়ন না হয়ে চেকটি ব্যাংক হতে ডিজনার হয়ে ফেরত আসা। 4. চেক ডিজনারের তারিখ হতে 30 দিনের মধ্যে চেক গ্রহীতা লিখিতভাবে রেজিস্টার্ড এডি সহ চেক দাতার প্রতি নোটিশ প্রদান করা। 5. উক্ত নোটিশ প্রাপ্তির পর চেক দাতা 30 দিনের মধ্যে চেকে উল্লেখিত পরিমাণ টাকা পরিশোধে ব্যর্থতা ইত্যাদি। উচ্চ আদালতের নজির। আইনের 138 ধারার অপরাধ সংগঠন হতে হলে চেক ডিজনার হতে হবে। ডিজনারের নির্ধারিত সময়ের মধ্যে নোটিশ প্রদানের 30 দিন পর টাকা প্রদান না করলে অপরাধটি সংগঠিত হবে। যদি অপরাধ সংগঠিত হয় তবে সেক্ষেত্রে দেওয়ানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। ফৌজদারি আদালতেও মামলা দায়ের করতে পারবেন। 9 BLC 88 দ্রষ্টব্য। আইনের 138 ধারার সি দফা অনুযায়ী মামলা দায়েরের কারণ নালিশের উল্লেখ না করায় প্রাথমিকভাবে মামলার উপাদান বিদ্যমান থাকলেও এনআই অ্যাক্টের 1881 এর 138 ধারার অপরাধ সংগঠিত হয়নি। 12 BLC 324 দ্রষ্টব্য। টাকা পরিশোধের ব্যবস্থা গ্রহণ না করে প্রতারণামূলকভাবে প্রদানকৃত চেকের টাকা আদায়ের জন্য চেক ইস্যুকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা আইনের 138 ধারার মূল উদ্দেশ্য। চেক ইস্যুকারী কর্তৃক
নগদায়ন স্থগিত, নির্দেশনা অস্বীকারকৃত চেকের টাকা পরিশোধে ব্যর্থ হওয়া ব্যতীত অন্য কিছু নয়। তাই নগদায়ন স্থগিত প্রতারণামূলক ইচ্ছার বহিঃপ্রকাশ। ফলে নগদায়ন স্থগিত চেক ডিজাইনার হিসাবে গণ্য আইনের 138 ধারার অধীন অপরাধ সংগঠন করে। 15 বিএলসি 593 দ্রষ্টব্য। চেক ইস্যুর পূর্বে কোম্পানির অনুমোদন সাপেক্ষে শেয়ার হস্তান্তর করা হয়েছে এবং জয়েন্ট স্টক রেজিস্ট্রারকে যথাযথভাবে অবগত করা হয়েছে, সেহেতু ওই সময় কোম্পানির পক্ষে চেক প্রদান করার কোনো ক্ষমতা আসামির ছিল না এবং তিনি কোম্পানির কেউ না। চেক ইস্যু করাকালীন সময়ে আসামি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন না। আসামির বিরুদ্ধে এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধের বিচারের মতো কোনো উপাদান নেই। 23 বিএলসি 436 দ্রষ্টব্য। অত্র মামলা অপরাধ সংগঠনের উপাদান যথা অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজাইনার অনুপস্থিত, নালিশি দরখাস্ত আইনের 138 ধারা কোনো অপরাধ সংগঠিত হয়নি। 25 বিএলডি 641 পৃষ্ঠা দ্রষ্টব্য। যখন কোনো ব্যক্তি তার নামীয় ব্যাংক হিসাবের চেক অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করে এবং ওই চেক ডিজাইনার হয়, তখন এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধ সংগঠিত হয়। 27 বিএলডি এডি 140 দ্রষ্টব্য। অত্র মামলায় চেক ইস্যু করার পর 6 মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা না হলে আইনের 138 ধারার অপরাধ সংগঠিত হওয়ার ফলে কোনো সুযোগ নেই। 10 বিএলটি 459 দ্রষ্টব্য। নালিশকারী কর্তৃক ব্যাংকে চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করলে চেক ডিজাইনার হয়। ডিজাইনারের পর নোটিশ প্রদানের 15 দিনের বর্তমানে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে আইনের 138 ধারার অপরাধ সংগঠিত হয়। 55 ডিএলআর এডি 62 দ্রষ্টব্য। নালিশকারী কর্তৃক ব্যাংকে চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করা হলে ইস্যুকৃত চেকটি ডিজাইনার হয়ে ফেরত আসে। ডিজাইনার হওয়ার পর আইনে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে লিখিত নোটিশের মাধ্যমে চেকদাতাকে জানিয়েছেন। সুতরাং আইনের 138 ধারার অপরাধের উপাদান বিদ্যমান থাকায় মামলায় কার্যক্রম বাতিল করা যায় না। 56 ডিএলআর এডি 111 দ্রষ্টব্য। সাজাপ্রাপ্ত আসামি ঋণ গ্রহণ করেছে তা স্বীকার করেছেন। যে চেক তিনি প্রদান করেছিলেন উহা ব্যাংক হতে ডিজাইনার হয়েছে। নালিশকারী যথারীতি 138 ধারার 1 উপধারার বি দফায় নোটিশের মাধ্যমে তা জানিয়েছিলেন। সুতরাং আইনের বিধান যথাযথভাবে পালন করা হয়েছে। ফলশ্রুতিতে এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধ সংগঠিত হয়েছে। 56 ডিএলআর এডি 146 দ্রষ্টব্য। আইনে উল্লেখিত সময়ে অর্থাৎ চেক ইস্যুর তারিখ হতে 6 মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করতে হয়, অন্যথায় আইনের 138 ধারার অপরাধ সংগঠিত হবে না। 56 ডিএলআর 636 দ্রষ্টব্য। আইনের 138 ধারা শুধু চেকটি অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজাইনার হলে অপরাধ হবে না, বরং ধারার মধ্যে ইত্যাদি শব্দটি লিখিত থাকায় অন্যান্য বিষয়গুলো নির্দেশিত হবে। সুতরাং চেকের অন্য কোনো ত্রুটিজনিত কারণে ডিজাইনার হলে অপরাধ সংগঠিত হবে। 57 ডিএলআর 603 দ্রষ্টব্য। চেক ডিজাইনার হওয়ার পর চেক গ্রহীতা কর্তৃক প্রেরিত লিগাল নোটিশ প্রাপ্তির পরও চেকদাতা নোটিশে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হলে আইনের 138 ধারার সি দফায় অপরাধ সংগঠিত হয়। 57 ডিএলআর 603 দ্রষ্টব্য। অত্র মামলার আসামি খলিলুর রহমান চেকটি ইস্যু করেছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু খলিলুর রহমান কর্তৃক প্রদানকৃত চেক ডিজাইনার হয়েছে, সেহেতু এনআই অ্যাক্টের 138 ধারার অপরাধ সংগঠিত হয়েছে। 57 ডিএলআর 603 দ্রষ্টব্য। নগদায়ন স্থগিত করার ফলে আইনের 138 ধারার অধীন ফৌজদারি দায় এড়ানো যায় না। এইভাবে ব্যাংক হিসেবে অপর্যাপ্ত টাকা থাকার পরও অসৎ উদ্দেশ্যে যৌথ স্বাক্ষরে চেক প্রদানকারী ফৌজদারি দায় এড়াতে পারেন না। 63 ডিএলআর 137 দ্রষ্টব্য। চেক ইস্যুকারী কর্তৃক চেকের টাকা পরিশোধ না করার জন্য ব্যাংকে নির্দেশনের
কারণে যদি চেক ডিজনার হয় তবুও 138 ধারায় অপরাধ সংগঠিত হবে। 1996 2 SCC 739 দ্রষ্টব্য, তবে তার ভিন্ন মত আছে। 1990 2 PLR 269 দ্রষ্টব্য।